সেই রাতে আমি একাই বাড়িতে ঘুমোচ্ছিলাম। আমার ঘুম আসছিল না। আমার স্বামীর চাকরিটা রাতের শিফটে হওয়ায় আমি ওনাকে খুব মিস করছিলাম। হঠাৎ দেখি আমার শ্বশুরমশাই আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আমি অবাক হয়ে তাকালাম। তখন তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে থাকেন। তো বন্ধুরা, এটি শুরু হয়েছিল খুব সাধারণভাবে। আমি ছিলাম এক মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে আসি। আমার শ্বশুরমশাই খুবই ভালো মানুষ। তিনি সবসময় হাসি খুশি থাকেন এবং সবার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। প্রথম প্রথম সব কিছুই স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি লক্ষ্য করলাম তিনি মাঝে মাঝে আমার দিকে একদম অন্যরকমভাবে তাকান। আমি প্রথমে তা নিয়ে তেমন ভাবিনি, কারণ তিনি আমার স্বামীর বাবা এবং আমি তাকে সবসময় সম্মানের চোখেই দেখি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকে। একদিন রাতের বেলা আমি একা ঘরে বসেছিলাম। আমার স্বামী তখন রাতের শিফটে কাজ করছিল, তাই আমি একাই ছিলাম। হঠাৎ দেখি আমার শ্বশুরমশাই ঘরে ঢুকে এসে আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে কিছু অদ্ভুত ভাব ছিল, যেটা আমাকে অস্বস্তি দিচ্ছিল। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন এবং আমাকে কিছু সাধারণ কথাবার্তা জিজ্ঞাসা করলেন। আমি তার কথার উত্তর দিচ্ছিলাম ঠিকই, তবে মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছিল। তিনি বসে পড়লেন এবং আমাকে বললেন, তুমি তো আমার মেয়ের মতোই, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি হাসি মুখে উত্তর দিলাম, আপনার সাথে কথা বলতেও আমার ভালো লাগে বাবা। তবে আমার মনে হচ্ছিল তার দৃষ্টিতে কিছু একটা অস্বাভাবিক আছে। এরপর দিনগুলো এমনই কাটছিল, কিন্তু একদিন রাতে আরও অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেই রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার শ্বশুরমশাই আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। আমার মনটা দুশ্চিন্তায় ভরে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু দরকার ছিল বাবা? তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন এবং বললেন, না না, আমি শুধু দেখতে এসেছি তুমি ঘুমোচ্ছ কি না। আমার অস্বস্তি বাড়ছিল, তবে আমি কিছুই বলতে পারছিলাম না। আমার শ্বশুরমশাই কি চাইছিলেন তা নিয়ে মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছিল, কিন্তু যতবারই কিছু বলতে যাই মনে হতো যেন তিনি কিছু একটা চেপে রাখতে চাইছেন। সময়ের সঙ্গে তার অস্বাভাবিক আচরণ আমার কাছে একরকম রহস্য হয়ে দাঁড়ালো। একদিন তিনি হঠাৎ বললেন, তুমি কি দাবা খেলতে পারো? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কারণ দাবা খেলার কথা তিনি আগে কখনো বলেনি। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, আমার একা একা থাকতে ভালো লাগে না। তোমার সাথে দাবা খেললে মনে হয় যেন কারোর সঙ্গে সময় কাটাতে পারছি। আমি তার অনুরোধে রাজি হলাম, আর আমরা খেলতে শুরু করলাম। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু খেলার সময় লক্ষ্য করলাম তিনি খুব মনোযোগ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি শুধু খেলতে চাননি, বরং এই খেলায় তিনি যেন কিছু বলতে চাইছিলেন, যা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না। দিনগুলো এভাবেই চলছিল। তিনি প্রায় প্রতিদিনেই আমাকে দাবা খেলার জন্য ডাকতেন, আর আমিও রাজি হয়ে যেতাম। খেলার সময় তিনি নানা গল্প করতেন, তার পুরনো জীবনের কথা শেয়ার করতেন, একাকিত্বের কথা বলতেন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তার একাকিত্বের ভার যেন তিনি আমাকে দিয়ে কিছুটা লাঘব করার চেষ্টা করছেন। তবে আমার মনে মাঝে মাঝে সন্দেহ জাগত। তার কথাগুলোতে এমন কিছু ইঙ্গিত ছিল যা আমাকে ভাবিয়ে তুলেছিল। দাবা খেলার হারজিত নিয়ে তিনি খুব আগ্রহী ছিলেন না, বরং খেলায় বসে আমার সাথে সময় কাটাতে যেন তার বেশি ভালো লাগতো। একদিন খেলার মাঝখানে হঠাৎ করে তিনি বললেন, তুমি জানো, আমি সবসময় চাইতাম আমার পাশে কেউ থাকুক,
আমার ছেলেও তো এখন বড় হয়ে গেছে, তার নিজের জীবনে ব্যস্ত। তুমি যখন এ বাড়িতে এলে মনে হলো যেন আমার পুরনো দিনগুলো ফিরে এসেছে। তার চোখে এক ধরনের বিষণ্ণতা ছিল, যা আমি এর আগে দেখিনি। এই কথাগুলো শুনে আমার মনের ভয় কিছুটা কেটে গেল। বুঝতে পারলাম আসলে আমার শ্বশুরমশাই তার একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সঙ্গ খুঁজছেন। দাবা খেলা যেন তার সেই নিসঙ্গতা কাটানোর একটি মাধ্যম। এইভাবে খেলার সময় কাটাতে কাটাতে আমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হলো। তিনি আমাকে নানা বিষয় শেখাতে লাগলেন, দাবার নতুন চাল আর কৌশলগুলো আমাকে জানাতে লাগলেন। খেলতে খেলতেই বুঝতে পারলাম তিনি আসলে নিজের মনের খেলার সাথী খুঁজছিলেন, আর সেই সাথী হিসেবে আমাকে পেয়েই যেন তিনি খুশি ছিলেন। জীবনের পথ চলায় আমরা অনেক সময়ই পরিবারের সদস্যদের ছোট ছোট অনুভূতিগুলো উপেক্ষা করি। বিশেষ করে বয়সের ভারে একাকিত্ব ভোগা মানুষগুলো আমাদের একটু সময় আর সঙ্গের জন্য অপেক্ষা করে থাকেন। তাদের পাশে থেকে একটু সময় দিয়ে আমরা যেমন তাদের একাকিত্ব দূর করতে পারি, তেমনি নিজেরাও নতুন অভিজ্ঞতা আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি। পরিবারে বড়দের প্রতি সম্মান এবং তাদের প্রতি যত্নশীল হওয়া আমাদের সকলের দায়িত্ব। সবার সঙ্গে সময় কাটানোর এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের বড় শিক্ষা হয়ে ওঠে।